বাংলাদেশের বসবাসরত যাযাবর এক জনগোষ্ঠীর নাম বেদে সম্প্রদায়। তাদের রয়েছে বৈচিত্র্যময় জীবনধারা। বেদেরা সাধারণত জলে ও স্থলে বসবাস করে। নদীর সাথে রয়েছে তাদের নারীর টান, কিন্তু এরপরেও বেদেরা এখন নদী ছেড়ে স্থলে বসবাস করতে শুরু করেছেন। আর এরই ধারাবাহিকতায় নদীর পাড়ে কিংবা হাটবাজারে নিকটবর্তী স্থানে গড়ে তুলেছে যারা ছোট ছোট বহর। আর সেই বহরগুলোতে বসবাস করে থাকে 8 থেকে 10টি পরিবার। আজ আমরা আপনাদেরকে নিয়ে জামালপুর জেলার নান্দিনায় এমন একটি বহরে অবস্থান করব, যেখান থেকে আমরা জানব এবং আপনাদের জানানোর চেষ্টা করব বেদের সম্পর্কে জানা অজানা গোপন তথ্য। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এটা হলদে গুড়া কয়। ও চিকন করে তো সাপটা? না না না, লাখ বেলকি লাখ, চোখে মুখে লাখ, জনগণের সবার চোখে লাখ। এখন বের হবে কালদাগিরির বাঘ, সবার চোখে লাখ। এই যে বের হচ্ছে সাপ। এই যে দেখুন, এটা দেখলে আপনার এই যে পাইনা সাপের মতো কিন্তু দেখা যায় না? পাইনা সাপ যে বলে বর্তমানে, ইন্ডিয়ান সাপ। হ্যাঁ, ভারতের এটা কি ছুবল দেয় না? একটা কাজ করিস তো, এই যে সাপ। আরো একটা এখানে আয় না। একজন মহিলা ভালো করে পাড়াগুলো কত টাকা কামাই করতে পারবো? ভালো করে মনের মতন যদি গেরাম করে চাইল তোলে যাই, হ্যাঁ, তোমার পক্ষে 1500 1500। আর যদি আপনি সিঙ্গা লাগায় যারা সিঙ্গে লাগাই, ওই যে রুগী খুঁজতে খুঁজতে যাবে, ভাগ্য ভালো হলে যদি পায় কত সময় 1000 2000 500 কতদিন পায় না। আগে একটা জিনিস আছে কি জানেন? 5000 কামাই করে। হ্যাঁ, 5000 কামাই করে। আগে একটা জিনিস আছিল কি জানেন? আগে একটা জিনিস আছিল, বিশেষ করে যারা বহরের ছেলেরা 2-3টা করে বিয়ে করতো। এখন কিন্তু এটা করে না। না না, তবে এখনো করে সুযোগ পাই। সুযোগ পেলে এখনো করে। কেন সুযোগ দেন না কে? সুযোগ নাই, এখন দেশ উন্নত হয়ে গেছে। হ্যাঁ, দেশ উন্নত হয়ে গেছে না? দেশ উন্নত হয়ে গেছে। আপনার ঘরে বিয়ের কাবিন কত ধরে? কমই কত না, কত? তো 1,50,000 50,000 1 লাখ? অর্থ বুঝে 2 লাখ 1.5 লাখ অর্থ বুঝে। এটা কি সাথে সাথে দিয়ে দিতে হয়? না, তাহলে কিভাবে? সাথে সাথে যারা দেয়, যদি আমার মা বাবা আমার মা যদি আমার মা 1 টাকা এখনই নগদে দিবি, আর যদি না হয় যাক আমার মা। ও, এটা আপনার ওই যে মেয়ের বাপের নেগা। আর যদি কয় বলে না কাবিনী লেখা থাকে, বলে আমার মা যদি কোনো সময় সাইডে দিই, সেই টাকা দেবো, আমি সাইডে দিই, ওই টাকা দিয়ে কাবির কাগজ করা থাকে। কাগজ করা থাকে। ও, তাহলে এই আমগর ইয়েগর মতোই আর কি। তেমনই না। তাহলে একটা মনে করে আমরা করে ওই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে যদি কেউ বিয়ে করে, ওর কত টাকা ঈদুল লাগবে? সবটাই সুন্দর মাইয়া বিয়ে করলিও ওই যে রকম, আর যদি কালা ভূত পেট নিয়ে করে ওই রকমই। আর বাপ মা যদি অর্থ সম্পদ থাকে, ধর আমার মায়ের অর্থ সম্পদ আমাকে আছে, যা লাগলো না। আর যদি ছেলে অর্থ সম্পদ থাকে, ধর কাবিনী বেশি করে টাকা, ধর 2 লাখ 3 লাখ টাকা লিখে দেয়। মেয়েরা কি বাপের বাড়ি পায়? হ্যাঁ পায়, মানে সমান সমান ছেলে সমান সমান নাই অর্ধেক ধর পাবা। মাইয়ে গো যদি সাইডে দেয়, তা মাইয়ে 1 টাকাও দেয় না, দাম নাই। যারা কাবিনী লেখা থাকতো ওরাই দিয়ে দেবে। আমি ওরা বলতেছি না, মনে করেন যে আমার যে মেয়েরা আছে বাপের কাছে ওয়ারিশ পা, আমরা পায় না। বাপের ওয়ারিশ মানে পায় না, মেয়েরা বাপের ওয়ারিশ পায় না, পায় না। হ্যাঁ, পায় না, তাহলে তো এটা ঠকানি হইলো। পায় না, মাইয়েদের 1 টাকা যায় মূল্য, চাইলে না তাও দেয় না। আমাদের আগের জমানা, এটা ওই শুরু থেকে শুরু হয়েছে অবস্থা। আগের জমানা আমগর যারা আছে, আগের জমানাতে কি না
না না আগের জমানা মাইয়ের মধ্যে পাইছে হুনছিন দেয় না। কথা কয় না 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 শুনেন এই আমগরণে জিবে যে ছেলে যদি 1 লাখ টাকা পায় তাহলে মেয়ে অন্তত 50,000 50,000 পায় এটা বাপের কাছ থেকে ওয়ারিশ না আরে পায় না মাইয়েরা দাবি করে যদি পারে ছেলে না থাকে হ্যাঁ মায়ের আর যদি যদি- দিয়ে যায় হাতের দুলা হ্যাঁ। ছেলে না থাকে তার ভাই ছেলেরা থাকবে তার ভাই ছেলেরা পাবে ও না আমগরণে বাইর ছেলেরা পায় আর তখন যদি- যদি ছেলে না থাকে বাইর ছেলে অর্ধেক যায় অর্ধেক মেয়ে ভাবে অর্ধেক বাইর ছেলে ভাবে অর্ধেক আর আমাদের যদি ভিতরে ইচ্ছা মাইয়ে করে পাবে যদি না মাইয়ে কয় পাবে কুন্ডে মাইয়ে পাবে কুন্ডে যদি মাইয়ের দিয়ে যায় যা তাই আর যদি ইচ্ছা করে আমার বাপ আমার হাতে দিয়ে যায় তো ওটা পাবো আর আমার বাপ যদি আল্লাহ যেদিন আল্লাহ বাঁচিয়ে রাখছে তাকে যদি দিয়ে যায় খুশি হয়ে জানি আমার ভাইরে ভাই নাই তাও ভাই আছে আগে ফটো ঘরে এই জি ঘুমটো আর জি ঘুমটো এইভাবে তাহলে আপনি করেন হলো যে মেয়ে যত বেশি কামাই করতে পারবো ওই মেয়ের তো দাম হ্যাঁ হ্যাঁ না আমার এই যে ধর ভাই নাই আমার বাপ চাচারা আছে না হ্যাঁ। এই যে আমার আমার চাচারা আছে আমার আপনাদের চাচতো ভাইরা আছে না হ্যাঁ এই যে আমার আর মাইয়া এমন হয়েছে দিন না না করুক এই আমার মাইয়া হয়েছে না হ্যাঁ। এখন এই অংশ যদি আমার কিছু যাই থাকে আমার 2 ছেলের নামেই থাকবে আমার যদি 5 জনের ছেলে হয় ওই 5 জনের নামেই থাকবে কিন্তু ওই মায়ের নামে যা দেবে ওর মা হাতে তুলা যা দেবে ওটাই, সেটাই। আর কিন্তু নাই। ওই সম্পত্তির ভাগে সম্পত্তির মধ্যে নাই মাইয়ে নাই আবার যার ছেলে নাই মাইয়া হয় শরিকদাররা চাচতো ভাইরা নিয়ে যায় চাচাতো বাড়ি নিয়ে জায়গা চাচতো ভাইরা নিয়ে যায় কিন্তু আমাদের সিস্টেম হইলো আপনার চাচাতো ভাই ভাবো অর্ধেক মেয়ে ভাবো অর্ধেক এভাবে না আমাকে মধ্যে তা এটা নাই গৃহস্থর ভিতরে ভাই আবার চাচতো ভাইরা যদি খুশি হয়ে যদি কয় বলে না যা দৎকালে মাইয়া আছে যা ওদের আমার দরকার নাই সময় ছেলেরাই পায় যা ওর অগমাই বাপ মার টানের মাইরা ইলে এরা হয় আর যদি না কত চাচতো ভাইরা আছে খারাপ বলে না ও সুতো আমাদের ভিতরে যৌতুক নাই না মানে এক কথাই হইলো যে মেয়ে কোনো ধরনের সম্পদ পাবো না আমাদের ভিতরে ছেলেদের যৌতুক দেয় না আপনাদের ভিতরে যৌতুক আমাকে মধ্যে মাইরা আমাদের ভিতরে যৌতুক কিছু লোকে নেয় সবাই না মানে করুন শতকরা 5-10%। কেস করলেই মামলা করলেই তা পাবি না মাইরা সম্পত্তি কিন্তু আমাদের ভিতরে আপনার কাবিন কত দেয় কম করে হলে 3 লাখ এর উপরে যা হইতে পারে কাবিন 3 লাখ কমের মধ্যে কেস করলে তো তুই কেস করে পারবি না তুই যেখানে যাবি তুই 10 জনের এক কথা আর তোর হেগলার এক কথা ওটা কি তোর কেসে মানবে না ওই 10 জনের যদি কয় করে দে তুমি যদি চুরি না করে থাকো তো তুমি কেমনে করে মনে করো সবাই এক করতে ছিলাম গোয়াল ধর্ম লিয়ে আইছিল আমাদের এখানে লই আসতে পায় পরে পরে লই আসতে পায় তাহলে পার হই ওরা এলো বাস্ক তৈরি হয় নাই হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ এই যে এখন কি সাপ রাখবেন এখন কি সামনে রাখবো করতে পারবো না কি সাপ রাখবেন সামনে বলতে যা পারবেন আছে না তাই রাখবো হ্যাঁ সামনে যা আছে তাই রাখবো তাও তো নিয়ত কি আছে কোন সাপ রাখার একটা ডাড়াই সাপ ধরবো ধরবেন হ্যাঁ বাহ। এদিকে এই হাতুর বাড়াল দিয়ে বানালেন এই বাস্ক হ্যাঁ এই যে হাতুর বাড়াল একদম ছোট ছোট হাতুর বাড়াল দিয়ে বাস্ক তৈরি করা হলো এই যে ঘরগুলো দেখুন আপনাদের দেখায় সবাই একদম ঘুম থেকে সকাল সকাল উঠে কিন্তু রান্না বান্নার কাজ করতেছে। আমরা এখন অবস্থান করছি বহরে আপনাদের জন্য খুব সকালে সকালে সবাই ঘুম থেকে উঠে কিন্তু ঠিক এভাবেই রান্না বান্না করে গাঁও গ্রামে চলে যায়। ওনাদের সাথে যদি সাক্ষাৎ করতে চান তাহলে আসতে হবে খুব সকালে, না হলে বিকেলে। এই যে এখানেও কিন্তু আরেকজন রান্না বান্না করতেছে, এখানে 2 জন রান্না বান্না করতেছে। এই যে একজন হলো সুন্দরী, আরেকজন হলো লম্বা একজন লম্বা। কি রান্না হবে আজকে? মুরগি মাংস। হ্যাঁ, এই যে মুরগির মাংস রান্না করা হবে। এই যে এখানে কিন্তু আপনার কারেন্টের ব্যবস্থা করা হয় সোলার দিয়ে। এই যে দেখে কিন্তু সোলার প্যানেলের ব্যবস্থা আছে। জাকারিয়ালা ঘুম থেকে উঠে নাই? কি রান্না হচ্ছে? রান্না ডাল টমেটো ভর্তা আবার ডাল টমেটো ভর্তা। হ্যাঁ, আবার শুটকি ভর্তা আবার শুটকি ভর্তা। বাহ, আজকে অনেক রকমের ভর্তা হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে অনেক রকমের ভর্তা পাকানো হচ্ছে। আর দেখুন 2 পদের ভর্তা। একদম সকাল সকাল সবাই ঘুম থেকে এভাবে উঠে রান্না বান্না সেরে নিয়ে কিন্তু গ্রামগঞ্জে চলে যায়। এখনো কিন্তু কেউ ঘুম থেকে উঠে নাই, অনেকে দাঁত মাজতেছে।
এই যে একজন এদিকে ভাত খাইতেছে সকালেই, একদম ঠান্ডা ভাত। দেখুন ঠান্ডা ভাত খাচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, বহর কিন্তু আমি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসলে বহরে ভিডিও করা একটু রিস্কি, তারা করতে দেয় না। এরপরেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও নিয়ে দেখাচ্ছি। এই যে খালার কি রান্না শেষ? আমার রান্না শেষ, ভর্তা ভাত, আলু ভাতা দিছি। ভর্তার আলু ভাজা? আলু ভাতা দিছি। এই যে খালা ভর্তার আলু ভাজা করবে আজকে। আলু ভাতা দিছি। এই যে ভাই আজকে ভাবিরে শোয়াই রেখা ভাই রান্না করতেছে। ভাবিরে শোয়াই রেখা ভাই রান্না করতেছে। কি রান্না হবে? আলু ডিম। আলু ডিম, হ্যাঁ। এই যে আলু ডিম রান্না হবে। ভাবি কো এলা শুয়ে রয়েছে? আলু আর ডিম। আলু আর ডিম সব ধরনের রান্না করা ফাইন। সব। এই যে ছেলেরা কিভাবে রান্না বান্না করে দেখাই, একদম সুন্দর করে কিন্তু। এই যে ভাত আপনার রান্না করে নিচ্ছে। এই যে এখানে ডিম কি সিদ্ধ দিবেন? এখন ডিম সেদ্ধ করে, আলু সেদ্ধ করে, ডিম তেলে ভাজে মশলা দিয়ে ভুনা হবে। বাহ, ভুনা তরকারি হবে। এটা কি আপনি রান্না করবেন না ভাবি রান্না করবে? আমি। ভাবির তো রাজকপাল, আপনার মতো একটা স্বামী পাইছে। আমি রান্না করব। সকালে ভাই রান্না করে না, আর বিকেলে ভাবি। দুইজনে কিন্তু রান্না শিডিউল করে নিছে। ভাবিকে রান্না বান্না করে ডাক দিবে, ভাবি উঠে খাওয়া দাওয়া করবে আর গ্রামে চলে যাবে। হ্যাঁ, বাহ, হচ্ছে বেশ মজার রান্না। এখন এটা সেদ্ধ হবে, আর এখন এটাকে সিদ্ধ করা হবে। চলুন আমরা ওদিকে যাই। এই যে এখানে আপনার ধনিয়া সসের পাতা রেখে দেওয়া হয়েছে। এখন অনেকেই ঘুম থেকে ওঠেনি, খুব সকাল, একদম ভোর সকালে কিন্তু আমরা চলে আসছি, কারণ ওনাদের সাথে দেখা করতে চাইলে সকাল সকালে আসতে হয়। কি রান্না হচ্ছে? ভাজি, কফি ভাজি। হ্যাঁ, এই যে এখানে কফি ভাজি হচ্ছে। দেখুন সুন্দর করে কিন্তু উনি একজন প্রতিবন্ধী মানুষ, আপনার এরপরে কিন্তু রান্না বান্না করতেছে। এই যে আপনাদের দেখাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, দেখুন বহরে চলছে বেশ মজার মজার রান্নার আয়োজন। আমরাও কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে বহরটি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন বহরে যাই, বিভিন্ন বহরে গিয়ে নতুন নতুন মানুষদের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, তাদের রান্না কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই যে এটা কি বের করলো? মুরগি এখানে রাখা হয়। এই যে মুরগি খুরপিতে রেখে দেওয়া হয়, একদম সকাল সকাল বের করে নেওয়া হলো। বাহ, এই সবগুলা মুরগি একসাথে এই এক খুরপিতেই থাকে। এই যে মুরগি চলে আসলো। আর এইটা হলো আপনার যারা ওই হারিয়ে যাওয়া স্বর্ণ, এই জিনিস দিয়ে কিন্তু উদ্ধার করা হয়। পুকুরে, নদীতে ডুবাতে পড়ে গেলে এই যে আপনার এই খাসিটা দিয়ে কিন্তু স্বর্ণ উদ্ধার করা বা স্বর্ণ খুঁচার কাজ করা হয়। এই দিকেও রান্নাবান্না হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা দেখুন, আর এখানে ভাত পাকানো হচ্ছে।